সকলকে জানাই স্বাগত। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস কংগ্রেস। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। বন্দে মাতরম। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ। সকলকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানাই স্বাগত, সকলকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানাই স্বাগত। সামনে আসুন, দেখা যাচ্ছে না আপনাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই স্মরণীয় দিনে, আজকের এই স্মরণীয় দিনে জাতীয় কংগ্রেস দলের সকলকে জানাই স্বাগত। স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ত্রিপুরা প্রদেশ করব 5 কয়েরপুর থেকে আজকের এই স্মরণীয় দিনে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বাপটু চক্রবর্তীর নেতৃত্বে খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আর জাতীয় কংগ্রেস দলে সামিল হচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই স্বাগতম, স্বাগতম। আজকের এই স্মরণীয় দিনে সকলকে জানাই জাতীয় কংগ্রেস দলে স্বাগতম। স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস। চক্রবর্তীর নেতৃত্বে সকলকে জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম। বাপটু চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দলের সকলকে জানাই স্বাগতম। স্বাগত। চক্রবর্তীর নেতৃত্বে সকলকে জাতীয় কংগ্রেস দলে জানাই স্বাগতম। বাপটু চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দলের সকলকে জানাই স্বাগতম। স্বাগত। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই যুগদানের সকলকে জানাই জাতীয় কংগ্রেস থেকে স্বাগতম, স্বাগতম। এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনাদের সকলকে দলের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, দীর্ঘ বক্তৃতা করার আজকে অন্তত আমার অভিপ্রায় নেই। তবে সংক্ষিপ্তভাবে যে কথাটা আমি বলবো আজকের তারিখে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই কে করতে জানে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির এই স্বৈরাচারী শাসকের সাথে কোনোদিন যে রাজনৈতিক দলটি ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি কোনো সমঝোতা করেনি, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেস এরা এই দেশের মানুষ জানে। নির্লজ্জ সংগ্রাম যখন দেশবাসীর জন্য সংগঠিত করছে জাতীয় কংগ্রেস, কংগ্রেস দলের নেতৃত্বদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে লাগিয়ে। পিছপা হচ্ছে না কংগ্রেস। আমাদের কাছে মূল প্রাধান্য পায় এই দেশের মানুষের নানা সমস্যা। কাজে কংগ্রেস মাঠে আছে, মানুষের সাথে বিগত দিনগুলোতেও ছিল, আগামী দিনও থাকবে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মধ্যে কোনো সন্দেহ নেই। যে জিনিসটা খুব খারাপ লাগে, যে সমস্ত রাজনৈতিক দল যারা দাবি করে তাদেরকে মূল বিজেপির মূল বিরোধী ফেস হিসাবে, তারা কখনো বিজেপিকে
সুযোগ করে দেওয়ার জন্য কখনো ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট থেকে বিরত থাকে, কংগ্রেস নেতৃত্বকে যখন গ্রেপ্তার করে পুলিশ দ্বারা নিগৃহীত হতে হয়, তখন ওই দাবি করা নেতা নেত্রীদের আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর সাথে দফায় দফায় মিটিং করতে। আসলে কি জানেন, কিছু রাজনৈতিক দল কংগ্রেসকে সফট টার্গেট করে, তাদের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসে জায়গায় আসা। তাদের হচ্ছে মূল যে লড়াইটা দেশের মানুষের স্বার্থে এই বিজেপিকে হাঁটানোর যে প্রচেষ্টা, এর মধ্যে কিন্তু এরা নেই, এই সমস্ত রাজনৈতিক দলগুলো নেই। তাদের লক্ষ্য হচ্ছে কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসের জায়গাটা কিভাবে চলে আসা যায়, প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে কিভাবে তুলে ধরা যায়, সেই নিয়েই তারা সচেষ্ট এবং তারা প্রচেষ্টা দিন রাত করে যাচ্ছে। কিন্তু কংগ্রেসের লক্ষ্য একটাই, কংগ্রেসের লক্ষ্য একটাই, ভারতকে জুড়ে রাখা। ভারতীয়দের জাতপাতের নামে, ধর্মের নামে, আঞ্চলিকতার নামে, ভাষার নামে যেন বিভক্ত না হয়, রক্ত যেন না ঝরে, সেটাই কংগ্রেসের প্রধান দায়িত্ব এবং কর্তব্য, দেশকে অখণ্ড রক্ষার জন্য। আমি খুব খুশি হয়েছি আজকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগদান করতে এসছেন, মোটামুটি ওই ঘরটা খালি হওয়ার পথে, যে দু চার পাঁচজন থাকবেন, তারাও আগামী দিনগুলোতে খুব শীঘ্রই যোগাযোগ করতে শুরু করেছেন, খুব শীঘ্রই তারাও আমাদের দলে আসবেন বলে আমার বিশ্বাস। কারণ ওই যে স্লোগান, কেউ বলছে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার জন্য যে কলকাতায় পশ্চিমবাংলা যদি স্বাস্থ্যসাথী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, যুবশ্রী হতে পারে, এই সমস্ত প্রকল্পগুলো যদি চালু করতে চান, তাহলে আমাদেরকে স্থান দিন ত্রিপুরায়। এক ধাপ আগিয়ে গিয়ে বলছে আমরা দিল্লি মডেল চাই। কি দিল্লি মডেল? মুফত বিজলি, মুফত পানি। আমি অবাক হই মাঝে মধ্যে, যারা এই সমস্ত স্লোগানগুলো তুলে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এটা কি আদৌ সম্ভব? পশ্চিমবাংলা, দিল্লি একটা বিশাল বড় প্রদেশ, তাদের রেভিনিউ আর্নিং, নিজস্ব কর আদায় ব্যবস্থা রয়েছে। এই যে প্রকল্পগুলো যেগুলো পশ্চিমবাংলায় চালু রয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন সোর্স অফ ইনকাম রয়েছে, ওই টাকা দিয়ে, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প না, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা দেয় না, কাজে পশ্চিমবাংলার পক্ষে এই তাদের রেভিনিউ আর্নিংয়ের মাধ্যমে এই প্রকল্পগুলো চালু করতে তারা সক্ষম, যেটা আমার রাজ্যে আমাদের পক্ষে সক্ষম না। তার কারণ আমাদের মাত্র 13-14% হচ্ছে আমাদের রাজ্যের রেভিনিউ আর্নিং। তো কোত্থেকে আমরা এই টাকা জোগাড় করবো? কোত্থেকে আমরা পশ্চিমবাংলার মডেল এখানে আমরা কার্যকরী করতে পারবো? কোত্থেকে আমরা দিল্লি মডেল কার্যকরী করতে পারবো? এখন আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু লোক, এবং এগুলো না নির্বাচনের আগে দেখবেন নতুন ভাবে দোকান খুলবে, নতুন ভাবে দেখবেন মাথার মধ্যে টুপি পরে দিল্লির কিছু রাজনৈতিক দল এখানে হাতে ঝাড়ু টাড়ু নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কারণ এদের লক্ষ্য একটাই, কংগ্রেসকে দুর্বল করো, মোদিজির খাতায় যেন আমার ছবিটা ভালো থাকে, মোদিজির যেন আমার স্টেটের জন্য যে ডিমান্ডগুলো সেগুলো আমাকে পূরণ করে দেওয়া হয়। কাজে ক্যা করনা হ্যাঁ, গোয়া মে যাকে कांग्रेस का हराओ। এখন তো গেছে, मैं तो अपना वादा निभाया, পশ্চিমবাংলার যে বকেয়া টাকাগুলো আছে সেই টাকাগুলো দাও। এখন দেবে নতুন করে আবার ছাদ খুলবে। আমার কাছে খবর আছে সিগনেচার ক্যাম্পেইন টেবিল নাকি কি চলছে। নতুন ভাবে দেখবেন দিল্লি থেকে আগত থেকে রাজনৈতিক দল এখানে ছাপ করার চেষ্টা করবে। হবে কি? কাকে সুযোগ করে দেওয়ার চেষ্টা হবে? ভারতীয় জনতা পার্টিকে।
তাদের কাজই এটা। কাজে এর থেকে ত্রিপুরা জনগণকে আমি অ্যালার্ট করে দিতে চাই, লড়াইটা কংগ্রেস জানে কিভাবে করতে। উইথিন নেক্সট 2-3 মান্থস মানে আমরা হয়তোবা সব জায়গায় যেতেও পারবো না, কি হারে যে ভারতীয় জনতা পার্টির ঘরটা তাসের মতো ভাঙবে এটা আপনারা আনসার করতে পারবেন। দাদা এবং বিধায়করা আছেন, যা দাদা এবার বন্ধু আর কয়েকটা দিন, আর একটা মাস পুজোটার পরে দেখো কি করি। তো আমাদের বিশ্বাস যে লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি মানুষকে মুক্তি দেওয়ার জন্য। মানুষ স্বপ্নে বিভোর ছিল, আমরাও বিভোর হয়ে পড়েছিলাম যে একটা 25 বছরের শাসন ব্যবস্থার আমরা ইতি টানি, কিন্তু দেখলাম চোর খেদাতে গিয়ে আমরা টাকা নিয়ে আসলাম আমাদের অজানা। এটা আর বরদাস্ত করা যায় না। আমরা উই আর কমিটেড টুয়ার্ডস দ্য পিপল অফ মাই স্টেট। আমরা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে বলছি আমাদেরকে আরো বেশি করে আন্দোলন সংগঠিত করতে হবে। জনসাধারণের যে নানা সমস্যা, কর্মচারী, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বেকাররা দারুণভাবে ঠকছে এই রাজত্ব। এটাকে আর বরদাস্ত আমরা করতে পারছি না। মানুষ তার থেকে মুক্তি পেতে চাইছে, দিশা আমাদের দেখাতে হবে। একমাত্র কংগ্রেস পারেই এই রাজ্যের মানুষকে, এই দেশের মানুষকে মুক্তি দিতে। সেই লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি এবং এটারই হিসেবেই আজকে আমাদের এখানে যোগদান। আজকে যোগদান পর্বটি যে জায়গায় যেই দিনে হচ্ছে, ঐতিহাসিক দিন। আমাদের এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, সত্যিকারের অর্থে কি যুদ্ধের সময় কিংবা রাইটের সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে কথাবার্তা বলে যে উন্মুক্ত করে দিল বর্ডার, আমরা যাতে এখানে এসে সেটেল হতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার আজকে 116তম জন্ম তিথি। ওনাকে আমরা বিনম্রতার সাথে আমরা স্মরণ করছি। যারা পুরনো মানুষরা রয়েছেন, শচীন সিংকে যারা চিনতেন, জানতেন, আর ওনার কোলে আমিও বড় হয়েছি। আমার পরিষ্কার মনে আছে আমি ছোটবেলা ওনার কোলে এইখানে ইনি থাকতেন, এই হসপিটালের বিএম হাসপাতালের পেছনে। বাবার সাথে যেতাম, ওনার কোলে বলে বসে শুনতাম, খুব আদর করতেন। তো তারপর থেকে তো ওনার পার্টিসিপেটই করলাম, হাতে হাতে তালে দিন, শচীন সিংকে ভোট দিন, এই সমস্ত স্লোগান আজও আমাদের মনে আছে। কাজেই সেই মহান ব্যক্তিত্বকে আমরা স্মরণ করছি। বিনম্রতার সাথে, শ্রদ্ধার সাথে। খুবই ভালো দিনে আজকে আমাদের বিভিন্ন দল থেকে যে বন্ধুরা, নেতৃত্ব এখানে এসছেন, পরিবারের লোকরা নিশ্চয় বাড়িতে রয়েছেন, কিন্তু যে ফিগারটা আমরা 2500 বলেছেন, রাউন্ড ফিগার 2517টি ভোটার এখানে আজকে এখানে যোগদান করছে। এর মধ্যে যারা নেতৃবৃন্দরা রয়েছেন, আপনারা দেখবেন মঞ্চে আমি এদেরকে ডেকে পানবো। বনমালীপুর থেকে প্রায় 100 জনের মতো নেতৃত্ব আজকে যোগদান করছেন। টিএমসি এবং বিজেপি ছেড়ে 5 খয়েরপুর থেকে 366টি পরিবারের 1530 জন ভোটার আজকে এখানে যোগদান করছেন। বিশিষ্ট নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা মিউনিসিপ্যাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এখনো রাজ্য কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এনারা রয়েছেন। এরকম 27 জন নেতৃত্ব, 130 জন ভোটারের তারা নেতৃত্ব তাদের পরিবারের সাথে রয়েছে। বড়জলা থেকে আমাদের যাদের মহিলা নেত্রীরা যোগদান করবেন 5 জন, প্রতাপগড় থেকে প্রায় 69 জন, এরকম বিভিন্ন জায়গা থেকে যোগদান করছেন। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে যেটা 2517 জন ভোটার। আচ্ছা, এখনই খবর পেলাম যে বামুটিয়া থেকেও
আজকে যেহেতু যোগদান পর্ব এখানে হচ্ছে খবর পেয়েছে, তো এরা স্বেচ্ছায় এসেছে এখানে 10 জনের মতো নেতৃত্ব দ্বারা যোগদান করছেন, কারণ আজকে তাদের এখানে যোগদান করার কথা ছিল না, কিন্তু আমরা খুবই খুশি হয়েছি যে খবর পাওয়ার পর তারাও মানসিকতা নিয়েছেন যে এখানে যোগদান সকল করব। এই কটি কথা বলে আজকে কথা বিলম্ব না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং 75তম যে এই স্বাধীনতা দিবস যেটার মূল দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস, হাসতে হাসতে ফাঁসির কাঠগড়ায় চড়া, জেলে আবদ্ধ হওয়া, বছরের পর বছর, দশকের পর দশক জেলে পচা, ফ্যামিলি থেকে সমস্ত সুখ শান্তি সমস্ত বিসর্জন দিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কারাবরণ করেছিলেন। সেলুলার জেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কত লোক না প্রাণ দিল এই দেশকে স্বাধীনতা দিতে গিয়ে। আর আজকে যারা স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত রাজনৈতিক দলের কোনো ভূমিকা ছিল না, তারা নাকি আজকে সাংঘাতিক বড় দেশপ্রেমী হিসেবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। যারা তিরঙ্গাকে বিভিন্ন তাদের মূল যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবসের 52 বছর পর্যন্ত তাদের হেডকোয়ার্টারে তারা জাতীয় পতাকা উত্তোলন করেননি, কারণ তারা বলেছিলেন যে ইয়ে ঝান্ডা নেই हमको ওই যে গেরুয়া ঝান্ডা हमको চাইয়ে। এই তারা নাকি আজকে হয়ে গেছেন দেশের সমস্ত দেশপ্রেমী হিসেবে সবচেয়ে অগ্রণী ভূমিকা নাকি এরা পালন করছেন। হাসি পায় যেন কংগ্রেসের পতাকা নিয়ে, জাতীয় কংগ্রেসের দেশের পতাকা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। ঘর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। আমি খুশি হতাম যদি তিরঙ্গা তো কংগ্রেসের ঝান্ডা, তিরঙ্গা অনেক রাজনৈতিক দলের ঝান্ডা, যদি বলা হতো হর ঘর ন্যাশনাল ফ্ল্যাগ, মানে হিন্দিতে যেটাই জাতীয় পতাকা যেতে বলা হতো, আমি খুব খুশি হতাম। হর ঘর তিরঙ্গা, তিরঙ্গা তো জাতীয় কংগ্রেসের দলেরও আছে, তৃণমূল কংগ্রেসের আছে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে। তো হর ঘর তিরঙ্গা ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্লোগান। এটা হওয়া উচিত ছিল হর ঘর জাতীয় পতাকা, হর ঘর ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হওয়া উচিত ছিল। এটা আমার মনে হচ্ছে এই স্লোগানের মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে বোধহয় ওই যে তারা স্বাধীনতার এই ফ্ল্যাগের বিরোধিতা করছিল, আদৌ বোধহয় তারা ইনডাইরেক্টলি তার বিরোধিতা করে যাচ্ছে। যাই হোক, জাতীয় কংগ্রেস দ্বারা দেশের স্বাধীনতা আমরা প্রাপ্ত হচ্ছি, সেই দলের সৈনিক। 75তম স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাচ্ছি। সকলকে আমার আগাম শুভেচ্ছা। ধুমধাম করে আপনারা পালন করবেন, আমাদের দল পালন করবে, সারা দেশ জুড়ে দেশের মানুষ পালন করবে। উই আর প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, উই আর প্রাউড অফ আওয়ার ন্যাশনাল পার্টি। সকলকে এই কথাগুলো